বেডরুম থেকে আমার ওয়াইফের এই ভ্যানিটি ব্যাগ থেকে যে চাবি ছিল চাবিটা এনে এই আলমারি খুলে এই আলমারি আপনার এই ড্রয়ারের মধ্যে হচ্ছে প্রায় আপনার 16 ভরি স্বর্ণ ছিল, এটা এখানে ছিল এবং হচ্ছে একটা এরকম একটা বক্স ছিল, ওই বক্সের মধ্যে টোটাল 16 ভরি স্বর্ণ ছিল। সবগুলো স্বর্ণ নিয়ে এটা আমরা আলমারিটিকে লক করে চাবি হচ্ছে আবার আমার ওয়াইফের ব্যাগে রেখে সেটা আবার আমাদের বেডরুমে রেখে দেয়। এমনভাবে রাখে যেন আমরা বুঝতে না পারি। 13 তারিখ বিকেলে প্রায় 4:30টার দিকে এটা ঘটে। তখন আমার ওয়াইফ হচ্ছে আপনার বেস্ট বাইতে যায় আমাদের বাসার কিছু বাজার করার জন্য, ঠিক ওই সময়টাতেই সে কাজটা করে। আমরা এটা জানতে পারি হচ্ছে 17 তারিখ ঠিক বেশ 5:30-6টার দিকে, যখন হচ্ছে আমার ওয়াইফের গলার যে স্বাভাবিক দিনের যে চেনটা ছিল সেটা ছিঁড়ে যায়। তখন পরবর্তীতে সে যখন চেনটা রাখতে আসে তখন গিয়ে দেখে যে তার স্বর্ণ নেই, এবং সাথে সাথে আমরা থানায় যাই এবং থানাতে ইনিশিয়াল স্টেপ নিয়ে মামলা করি। মামলা করে হচ্ছে রাতের বেলায় হচ্ছে আমরা থানা থেকে ফোর্স নিয়ে ওই মেয়েদের বাসায় যাই এবং আমরা গিয়ে জানতে পারি যে 13 তারিখ ঠিক বিকেলবেলা আমাদের বাসা থেকে যাওয়ার পরেই ওই মহিলা এবং তার বোন দুজনে ওরা থাকতো, তারা দুজনে হচ্ছে সাথে সাথে পালিয়ে যায় এবং হচ্ছে যাওয়ার সময় তাদের ফ্যান লাইট স্টিল আমরা সত্যতায় গিয়েও দেখি যে সেটা চলতেছে। তারা এতটা হাইপার ছিল, ওই দিন রাতে তারা পালিয়ে যায়। তো ওই মহিলা শুধুমাত্র হচ্ছে আমরা নাম্বার পেয়েছি, আমাদের কাছে নাম্বার ছিল, সেই নাম্বারটা আমরা সাথে সাথে পুলিশকে জানিয়েছি এবং বলেছি যে এই নাম্বারের এগেনস্টে যে আইডি কার্ড দিয়ে তোলা সেটা যেন ইনিশিয়াল স্টেপ নেয়। দৃশ্যমান কোনো স্টেপ এখন পর্যন্ত নিতে পারেনি। পরবর্তীতে পরের দিনে হচ্ছে আমরা নিজেরাই আপনার ডিবির মাধ্যমে হচ্ছে নাম্বার ট্র্যাকিং করে লোকেশনটা বের করে দিই পুলিশকে এবং হচ্ছে আমরা এনআইডি কার্ড দিয়ে পুলিশকে সেটা জানাই যে এই হচ্ছে এনআইডি নাম্বার, এই এনআইডি নাম্বার এগেনস্টে নাম্বারটা তোলা ছিল এবং হচ্ছে বর্তমান আসলে হচ্ছে এই লোকেশনে আছে। বাট পুলিশ এখন পর্যন্ত দৃশ্যমান কোনো স্টেপে নিতে পারেনি। আর যেই মেয়েরা হচ্ছে এই কাজটা করছে এটা আমরা বলছি এই কারণে, কারণ তারা 2 বোন ছিল। একটা বোন হচ্ছে সামনের বাসাতে কাজ করতো, একটা আমাদের বাসায় কাজ করতো। তো ওদের কিন্তু হচ্ছে আসার সময় আপনারা দেখবেন ঠিক এই পরিমাণ বোরকা, মানে বোরকা পরে বোরকার উপরে এই পরিমাণ মেকআপ করতে মনে হয় একবারই জান্নাত থেকে কোনো ফিরাউলিয়া নেমে আসছে এরকম। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা চক্র, যে কারণ ওরা আমাদের এখানে জয়েন করছে মাত্র 9 তারিখে, ঠিক 13 তারিখের মধ্যে হচ্ছে তারা এই কাজ করে ঢাকা থেকে পালিয়ে যায়। তো এতটা প্রফেশনালি কিভাবে সম্ভব যে আপনার মাত্র 4 দিনের বাসা, আমাদের বাসার গোল্ড কোথা থেকে সে কিভাবে জানে? সে ওইখান থেকে আমার ওয়াইফের বেডরুম থেকে চাবি এনে গোল নিয়ে আবার হচ্ছে চাবিটা ওইখানে রেখে দেয় এবং স্বাভাবিক দিনের মতো সে বের হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই প্রফেশনাল হতো বা কোনো ওয়ে হতো।